দেশের তৈরি পোশাক খাতে একজন শ্রমিকের উৎপাদন ক্ষমতা ১০০ ভাগে ৭৭ ভাগ। এক্ষেত্রে যা ভারতে ৯২ ভাগ, ভিয়েতনামে ৯০ এবং পাকিস্তানে ৮৮ ভাগ। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী উৎপাদন ক্ষমতায় বাংলাদেশি শ্রমিকরা শ্রীলঙ্কার চেয়েও বেশ পিছিয়ে। শিল্প শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪ লাখ শ্রমিক কাজ করে তৈরি পোশাক শিল্পে। কিন্তু ৩ দশক পেরোলেও এ খাতে শ্রমিকদের দক্ষতা বাড়েনি কাঙ্ক্ষিত মাত্রায়। এই পারসেপশনটা আমাদের ছিল না বলে, এবং এখনো পুরোপুরি আমরা ওই যতটুকু করা দরকার অতটুকুই করি, কিন্তু এর বাইরে এই যে আপনার কাজের পরিবেশ সুন্দর করার মধ্য দিয়ে যে উৎপাদনশীলতা বাড়ানো যায় সেটা আমাদের পারসেপশন। একটা ইনস্টিটিউশন দেখান যেখানে আপনি গার্মেন্টসের কাজ পুরোপুরি শিখতে পারবেন, একেবারে শুয়ে সুতা ঢুকানো থেকে শুরু করে মার্চেন্ডাইজিং পর্যন্ত। কিছু প্রাইভেট খাতে এখানে এটা সেটা আছে, আর ওই ফ্যাশন ইনস্টিটিউট একটা আছে বিজিএমই এর, কিন্তু সেটা খুব লিমিটেড একটা। এখন কমলেও আগে শ্রমিকরা ঘন ঘন কর্মক্ষেত্র পরিবর্তন করত। এ কারণে তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া কঠিন ছিল বলে দাবি মালিকদের। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সংযোজনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কাজ চলছে বলেও জানান তারা। প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে মেইন ইস্যু। এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আমরা নিয়োগ দিচ্ছি, তারা একটা ক্যালকুলেশন করে দিচ্ছে যে পার আওয়ার আমাকে এই গুডসটা যদি এত পিস পার আওয়ার প্রোডাকশন হয় তাহলেই কিন্তু এই জায়গাটাতে আমরা প্রাইসটা অ্যাচিভ করতে পারবো। বিকেএমইর আমাদের বেশ কয়েকটা ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে নারায়ণগঞ্জে, তারপরে রয়েছে চট্টগ্রামে একটা আমরা চালু করতে যাচ্ছি, কুমিল্লাতে একটা চালু করতে যাচ্ছি। আগে যেখানে স্যালারি দেওয়ার পরেই 15%-এর উপরে মাইগ্রেশন হতো, এখন কিন্তু 5%-এর মধ্যে নেমে আসছে, এবং যার জন্য আমাদের দক্ষতাও কিন্তু এখন অনেকটাই এফিসিয়েন্সি লেভেল বাড়ছে। আমরা আগে অনেক মেশিন ইউজ করতাম না, এখন আমরা অনেক হাইটেক মেশিন ইউজ করি। তুলনামূলক বিচারে দেশের ঔষধ, সিরামিক সহ অন্যান্য শিল্প খাতেও উৎপাদন দক্ষতায় প্রতিযোগী দেশের তুলনায় বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।